পুরান ঢাকার মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার 7 জন। এছাড়া আজ 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে আগে গ্রেফতার হওয়া আলমগীর ও মনিরকে। আর অপরাধীদের ধরতে প্রয়োজনে সারা দেশে চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নিরাপত্তা নিশ্চিত সহ নানা দাবিতে শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। শেকড় থেকে শিখরে চাঁদা না দেওয়ার অভিযোগে 9 জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে ও ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডের এই ভিডিও ভাইরালের পর ক্ষোভে ফুঁসছে দেশ। পুলিশ জানায় এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় 19 জনের নামে মামলা করেন। পরে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে প্রথমে 5 জন ও পরে সজীব ও রাজীব নামে আরও 2 জন এজাহার নামে আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল পর্যন্ত 5 জন এই ঘটনায় গ্রেফতার ছিল। আজকে ভোরে রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। শেকড় থেকে শিখরে। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয়, এই বিষয়ে সচেতন জরুরি। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মিটফোর্ড হত্যাকাণ্ডের এই ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।